কি সুন্দর ফুল কুড়ি হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা, কুহেলি ওয়ার্ল্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ হচ্ছে বুধবার, আর বুধবারে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম গাছে জল দেওয়া দিয়ে। তো গাছগুলোই তো এখন দেখছো না, মাটিগুলো শুকিয়ে যাচ্ছে। তো না যদি জল দেওয়া হয় সকালে, তো গাছগুলো শুকিয়ে যায় বিকেলে। তো তার জন্য যখন জল দিয়ে দিলাম, একটু গাছগুলো সতেজ থাকবে, সারাদিন রোদ পাবে। তো তাই তো দেখো সব গাছগুলো জল দিয়ে দিচ্ছি। আর এখন শীতকালে না উঠোনে আমাদের রোদ থাকে না, 12টা বাজলেই উঠোনে রোদ থাকে না, ছাইরা পড়ে যায়, তখন গাছগুলো না সেই রকম আর বাড়ে না। তো যাই হোক, গাছগুলো জল দিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি কেমন ফুল হয়েছে গাছে। দেখো এই ফুলগুলোর নাম জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে। তো চলো, তারপরে চান টান করে এবারে চলে এসেছি রান্নাঘরে। তো আমি পুজোটা আজকে দিলাম না, মেয়ে দিয়েছে পুজো, তো আমি পুজো দিতে পারবো না। তারপরে পাশে টিফিনটা বানিয়েছি। আজকের দিনটা আমার কাছে খুব ব্যস্ততার মধ্যে গিয়েছে, জানো তো। কী বলে, একদিকে চলে এসেছে মিস্ত্রি, কারেন্টের ঘরে যে লাইট লাগানো হবে ছাদে, আর একদিকে চলে এসেছে ইট ভাটাতে মানে যে জল না তেল দিতে হয় সেটা, মানে একসাথেই সব এত তাড়াহুড়ো লেগেছে। আবার রান্না করব, টিফিন বানাবো, আর এইদিকে চলে এসেছে। তো আরেকটা এসেছে, আরেকটা দিদি এসেছিলো যে তাদের বাড়িতে একটা ভাড়া নেওয়ার জন্য। তো আমার মেয়ে যে স্যারের কাছে পড়ে, সেই স্যারটা বলছিল একটা ভাড়া বাড়ি খোঁজ করার জন্য। তো সেও চলে এসেছে ওই টাইমে, মানে একা হাতে অনেক খিচিবিচি লাগছে আমাকে। তো হাজব্যান্ড যেহেতু চলে গেছে লাইনে, তো ওর ডিউটি আছে 12:30টার সময়। তো ওইদিকে রান্না করব, তাড়াতাড়ি টিফিন করব, আর এদিকে লোক চলে এসেছে। তখন আমি কোন দিকে যাব, কি করব, মানে ঠিক খুঁজে পাচ্ছি না। তো আর এদিকে আমার রান্নাটাও দেরি হয়ে যাচ্ছে। তো ওদের কাছে গিয়ে মেশিনে জল দিচ্ছে ইট ভাটাতে, ওখানে একটু দাঁড়াতে হবে, পরিষ্কার করে দেবে, সেখানেও তো দেখতে হবে। তো কোন দিকে যাবো, আর মেয়ে তখন পুজো করছে। তো এই রকম অবস্থা আজকে। তো খুবই ব্যস্ততার মধ্যে দিনটা পেরোলো। তারপরে এই যে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে টিফিনটা বানিয়ে নিয়েছি। তো রুটি বানিয়েছি, তার সাথে কুমড়ো আলু তরকারি করেছি, আর মিষ্টি আছে, এটা দিয়ে খাওয়া হবে। আর এখন আমি সবজিগুলো ঝটপট করে কেটে নিচ্ছি আর রান্নাটা করব। যেহেতু ডিউটি যাবে 12:30টায়, আমাকে 12টার মধ্যেই তো রান্নাটা করে নিতে হবে। 12টা কেন, 11:30টার মধ্যে রান্না করে 12টার মধ্যে খেতে দিতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করছি। তো যাই হোক, এখন বসে রান্নাটা করে নিচ্ছি। এই যে সবজিগুলো কেটে নিয়েছি, আর আজকে কী কী রান্না করছি তো ওই যে দেখিয়ে দিই। তো বেগুন ভাজা করব, পটল ভাজা করব, আর একটু নিয়েছি পুঁই শাক কচু টচু দিয়ে, আর একটা পনিরের মিক্স ভেজ। তো এই কদিন ধরে মাছ খাওয়া হচ্ছিলো, তো আর ভালো লাগছিল না যে মাছ টাছ খেতে, তো এমনি সবজি খাবো। তো এই জন্যই সবজিটা করছি। কি খাবো সবজি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে জানো তো বেঁচে থাকা দায় হয়ে গেছে এই পৃথিবীতে, যে কি করে বেঁচে থাকবো। তো সোনা কেন, কোনো সবজিও 100 টাকার নিচে নেই, তাহলে আমরা কি খেয়ে বাঁচবো। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে খাওয়ার জন্য তো কিছু চাই, তাই না, বাঁচার জন্য তো কিছু খেতে হবে। সেটাও যদি সবজি ডাল ভাত খাবো, সেটাও যদি 100 টাকার নিচে না হয়, তাহলে সোনা তো দিন দিন তো বেড়েই যাচ্ছে। সোনা আবার জানো তো ঘন্টায় ঘন্টায় দাম এত বেড়ে যাচ্ছে। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কেনা তো দূরের কথা, স্বপ্নে ভাবা উচিত নয়। তো এমন পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, রান্নাটা সেরে নিয়েছিলাম, খেয়ে দিয়ে হাজব্যান্ডকে ডিউটিও পাঠিয়ে দিয়েছি, তারপরে রান্না করেছি, আর সেটা শেয়ার করা হয়নি। তো তারপরে খেয়ে দিয়ে আমি যে বিকেলবেলা এখন ঘরটা এখন ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে একটু ভেবেছিলাম যে যাব ধনতেরাসের কিছু কেনাকাটা, মধ্যবিত্ত পরিবারে তো আশা থাকে যে ধনতেরাসে যাব, তো সেই সময় কিছুটা ডিসকাউন্ট দেয়। তো এই আশা নিয়ে থাকি সবাই যাব বলে, কিন্তু গেলাম আর ওইখানে দাম শুনে গিয়েই আমার ওইখানেই যেন মাথা যেন ভন ভন করে ঘুরতে লেগে গেছে। তো মনে হয় আমি ওইখানেই অজ্ঞান হয়ে যাব, এত মানে খারাপ লাগছে জানো তো। তো যাই হোক, গিয়ে এলাম। তো গিয়ে আছে এরকম কিছু নিতে পারলাম না, এতটা দাম শুনেছি, দাম শুনে আর পারলাম না। তারপরে পরে আবার আস্তে আস্তে করে টাকা জমা করি, তবে তো নিতে পারবো। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হুট করে তার বললেও তো কিছু কেনা যায় না। তো তাকে সময় দিয়ে ধৈর্য ধরে অনেক দিন
ধৈর্য ধরে রাখতে হবে, তারপরে নেব। কিন্তু ধৈর্য ধরে রেখেছিলাম যে ধনতেরাসের জন্যই নেব, কিন্তু সে আর উপায় হলো না। তো এত দাম শুনেছি, তো কি করব বলো, এত দাম দিয়ে তো আর নিতে পারবো না। তো এত অ্যামাউন্ট ঘন্টায় ঘন্টায় বাড়ছে। তো দোকানে গিয়ে দেখেই আমার অবস্থা খারাপ হয়ে গেল। তো না নিয়ে কিছু চলে আসলাম, কি করব। তো ওই যে একটা ছোট্ট দেখেই নিয়েছি। তো মেয়ের আংটিটাই ঠিকঠাক করাতে গিয়েছিলাম, তো আংটিটা একটু বেঁকে গিয়েছিলো, তো সেটাই একটুখানি ঠিক করে চলে আসলাম। তো আর এই যে দেখো, এখন ধনতেরাসে কত সুন্দর দোকানটাকে সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। তো এই বড় বড় শোরুমগুলোতে তো লোকে যায়, আমিও তাই গিয়েছিলাম, অনেক আশা ছিল, আশাটাই আমার পূর্ণ হলো না, আশায় জল ঢেলে দিল। কী করবো এত দাম শুনে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসে, তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। স্কিপ করবে না, পুরোটাই দেখবে। আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকে আমি খুব একটা ছোট্ট দেখে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ফুল ওয়াশটা করবে। পুরানো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কোনো স্বপ্ন, আশা এসব কিছুই দেখতে নেই। আজকাল পৃথিবীতে বেঁচে থাকা মানে অসম্ভব হয়ে গেছে। সবজিটা যদি একটা সবজি নিতে যাই, সেই সবজিটা যদি 100 টাকার কোনো উপরে 100 টাকার নিচে নেই, তাহলে তো সোনা তো দিন দিন বেড়েই যাবে। তো জানি না এর ভবিষ্যৎ কী হবে, মনে হচ্ছে যেন এর পরে ভবিষ্যৎ মনে অন্ধকার। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবার আর এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, টিকে থাকতেই পারবে না। খাওয়াটা যেটুকু সেটাও তো জুটছে না, তাই না? তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। সবাইকে টাটা, বাই।